মা, আজকে কিছু আলুর দম করে দাও না। হুম, আলু পনিরের দম করে দিচ্ছি, দাঁড়াও। ওরে বাবা। এই কড়াই বসিয়ে তেল দিলাম, দিয়ে তেলটা গরম হলে পনির ছেড়ে পনিরটা হালকা করে ভেজে নিলাম। আহ, পনির ভাজা হয়ে গেল, পনির তুলে নিয়ে মশলা দেবে তাই এবারে তো? একটুখানি ফোড়ন দেব। একটু জিরা ফোড়ন দিলাম, একটু দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়ন দিলাম। ছিটবে না? এই একটু ছিটবে। ওরে বাবা। এবারে আলুগুলো ছেড়ে দিলাম। আলু ছেড়ে আলুগুলো ভেজে সুন্দর করে হালকা করে ভাজলাম, একটু নুন আর হলুদ দিয়ে। বুঝবে কি করে ভাজা হয়েছে? একটু হলুদ দিলেই বোঝা যায় যে আলুগুলো ভাজা হয়েছে, আলুর একটা কালার আসে সুন্দর। মাঝে মাঝে তো একটা পিঠ ভাজা একটা পিঠ ভাজে না। না না, ভালো করে নাড়তে হবে, ভালো করে নাড়লেই সমানভাবে ভাজা হয়ে যাবে। আর আমি যদি না নাড়বো, একবার দিয়ে রেখে দেবো, তাহলে ভাজা হবে না, একদিক হবে আর একদিক হবে না। এরপরে একটু অল্প জল দিলাম, দিয়ে একটু কষালাম, কষিয়ে একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাবা, কত মশলা দিয়েছো, লাল লাল দেখতে হয়েছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আদা বাটা, জিরা বাটা দিয়েছি, দিয়ে কষিয়ে একটু মিষ্টি দিয়েছি, দিয়ে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে পনির দিয়ে যেই দিয়েছি। ফুটে উঠেছে তারপরে পনির দিয়ে দিলাম। একদম আলুর দম হ্যাঁ, দেখতে হয়েছে তো। একদম। আর একটু ফুটবে, ফোটার পরে আলুটা যেই নরম হয়ে যাবে, ব্যাস। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নামার আগে একটু চিনি দিতে হবে তাই তো? ওই তো নুন মিষ্টি দিলাম। এই চিনিটা দিলে বেশি ভালো খেতে হয়, একটু লাল লালও হয় তাই না? হ্যাঁ, চিনিটা তেলের মধ্যে দিলে লাল লাল হয়, আর এমনি উপর পরে দিলে এটা লাল হবে না, টেস্ট হবে। যারা কম ঝাল খায় তাদের একটু মিষ্টি দিলে আলুর দমটা টেস্ট হয়। বাহ, দারুণ দেখতে লাগছে আলুর দম। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এটা আলুর দমই, আলু পনিরের দম। হ্যাঁ, ঠিক। হ্যাঁ। দারুণ খেতে হয়েছিল। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।